শুরুতেই জানিয়ে দিব ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আগুন লাগানোর চেষ্টা, আটক এক। এরপর রয়েছে পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া। ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আগুন লাগানোর চেষ্টা, আটক এক। তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে, তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ৫ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মাগরিবের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে একটি রেহেলের নিচে কিছু কাগজপত্র রাখেন। এরপর তিনি সেগুলোর ওপর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে মসজিদের ইমাম দ্রুত আগুন নিভিয়ে ফেলেন এবং নিরাপত্তা কর্মীদের খবর দেন। পরে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার কাছ থেকে দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। ঘটনার পর থেকে মসজিদটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া। গত কয়েক দশকে বিশ্ব রাজনীতির অন্যতম সফল নিরাপত্তা উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। বিশেষ করে ১৯৮৭ সালে স্বাক্ষরিত মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র আইএনএফ যুদ্ধবিরতি ও পারমাণবিক সশস্ত্রতার আশে যুগান্তকারী ভূমিকা পালন করেছিল এটি। কিন্তু হঠাৎ করেই এই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বিশ্বকে অপ্রত্যাশিত সংকটে ফেলে দিয়েছে রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা আর মধ্যম ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত কোনো সীমাবদ্ধতা মানবে না। এতে শুধু পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বলই হয়নি, বরং পূর্ব পশ্চিমের মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। আল জাজিরা, দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে রাশিয়া ১৯৮৭ সালের আইএনএফ চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। স্বল্প ও মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা থেকে সরে আসার জন্য পশ্চিমা দেশগুলোর কর্মকাণ্ডকেই দায়ী করেছে মস্কো। পশ্চিমাদের তৎপরতা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মনে করছে দেশটি। ট্রাম্পের রাশিয়ার কাছাকাছি উপযুক্ত অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কয়েকদিন পরই এই পদক্ষেপ নিল রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউরোপ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে। এই পরিস্থিতিতে আমাদের একতরফা নিষেধাজ্ঞা বজায় রাখার আর কোনো অর্থ নেই। রুশ সংস্থা আরটি এর তথ্য অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পশ্চিমাদের বেপরোয়া ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধি আমাদের দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। পরে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ স্বল্প ও মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ন্যাটো দেশগুলোকে দায়ী করে এক্স হ্যান্ড পোস্ট দেন। তিনি বলেছেন, মস্কোর প্রতিক্রিয়ায় আরও পদক্ষেপ নেবে রাশিয়া। মেদভেদেভ এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান। তিনি অবশ্যই এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এই ঘটনার ফলে বিশ্বে পারমাণবিক অস্ত্র